নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের করলার একটি রেসিপি। করলা এমন একটি সবজি যেটি অনেক উপকারী হওয়া সত্ত্বেও ছোট থেকে বড় অনেকেই করলা খেতে পছন্দ করে না। তবে আমার মতো করে এইভাবে একবার বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। দেখুন, আমি এখানে 200 গ্রাম মতো করলা নিয়ে নিয়েছি আর করলাগুলো প্রথমে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর দেখুন করলার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বোটাগুলো ছাড়িয়ে নেওয়ার পর দেখুন একটি গ্রেটারের সাহায্যে করলাগুলো গ্রেট করে নেব। প্রথমে গ্রেটারটা আমি ছোট নিয়েছিলাম, এরপরে আমি একটি বড় গ্রেটার নিয়েছিলাম, কারণ বড় গ্রেটার নিলে কুড়তে কিন্তু সুবিধা হবে, সেই জন্য সমস্ত করলাগুলোকে এই একইভাবে গ্রেট করে নেব। করলাগুলো গ্রেট করার সময় মাঝে যে বীজগুলো থাকবে সেই বীজগুলোকে ফেলে দেব। সমস্ত করলাগুলোই গ্রেট করে নিয়েছি। যদি একেবারে কচি করলা হয় তাহলে বীজগুলো দিয়েও দিতে পারেন। এবার করলা থেকে এইভাবে একটু চেপে চেপে জলটা একটু বের করে নেব। যারা তেতো খেতে পছন্দ করেন তারা সরাসরি রান্না করতে পারেন, আর যারা তেতো খেতে পছন্দ করেন না তারা আমার মতো এইভাবে চিপে চিপে দেখুন জুসটা বার করে নেবেন। চিপে চিপে অনেকটা পরিমাণে জল বার করে নিয়েছি। এই জলটা কিন্তু আমি রান্নাতে দেব না। তেতো খেতে ভালো লাগে তাদের জলটা নিগড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন জলটা চিপে বার করে নিয়েছি। এদিকে দেখুন একটি প্লেটে নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দেব। দেখুন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা প্রথমে লাল করে ভেজে নিতে হবে। রসুন লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দেখুন এরপর খুন্তি দিয়ে ভালোভাবে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নেব। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি করলাটা গ্রেট করে রেখেছিলাম, সেই করলাটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে আর লঙ্কা ব্যবহার করিনি। প্রথমে যে ফোড়নে লঙ্কা দিয়েছিলাম ওই সামান্য লঙ্কাই দিয়েছিলাম, আর লঙ্কা কিন্তু দিইনি। দেখুন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর করলাটা একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না পর্যন্ত করলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় ততক্ষণ করলাটা এইভাবে দেখুন ভাজা ভাজা করে নেব। অনবরত নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছেন করলাটা ভাজা ভাজা করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও বলছি, লবণ আর ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। আর সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কিছু মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা জিনিস দিতে ভুলে গেছি। আরও টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। আপনাদের বাড়িতে যদি অবশ্যই ধনে গুঁড়ো থাকে অবশ্যই দেবেন, এতে টেস্ট কিন্তু আরও সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন যে করলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন। বেসন দিয়ে দেওয়ার পর করলার সঙ্গে বেসনটা ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যখন আপনারা নাড়াচাড়া করে মেশাবেন তখন গ্যাসের ফ্লেমটা আপনারা বন্ধ করে দেবেন। এই পর্যায়ে দেখুন সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে যাতে বাইন্ডিং হয়ে যায় সেই জন্য দেখুন জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন সব কিছু ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সাদা তিল, কারণ যখন আপনারা করলার এই বড়াগুলো বানাবেন, যখন মুখে সাদা তিলের ফ্লেভারটা পড়বে খেতে কিন্তু অসাধারণ লাগবে। সেই জন্য দিয়ে দিলাম সাদা তিল। সাদা তিল দিয়ে দেওয়ার পর আবারও হাতে করে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আপনারা ধনিয়া পাতা দিতেই পারেন, তাতে কিন্তু টেস্ট আরও ভালো হবে। ঘরেতে যে কটি উপকরণ ছিল সেই উপকরণ দিয়েই আমি আজ এই করলার বড়াগুলো বানাবো। আপনাদের হাতের কাছে যে কটি উপকরণ থাকবে সেই উপকরণ দিয়েই খুব সহজেই কিন্তু এই করলার বড়া বানানো হয়ে যাবে। আর এবার দেখুন করলার বড়াগুলো এইভাবে গোল গোল শেপ করে বড়ার আকার করে নিচ্ছি। গোল গোল শেপ করে সামান্য পরিমাণে একটু প্রেস করে দিলাম। দেখুন এইভাবে প্রত্যেকটা বড়া বানিয়ে নিয়েছি। সমস্ত বন্ধুরা আমাকে বন্ধু করছেন তারা প্লিজ কমিউনিটিতে লেটার রাখুন, তাহলে আমি সবাইকে বন্ধু করে নেব। কিন্তু ভিডিওতে প্লিজ বন্ধু করলাম, ভালোবাসা রেখে গেলাম, এই কথাগুলো প্লিজ বলবেন না। দেখতেই পাচ্ছেন সমস্ত বড়া বানানো হয়ে গেছে। এবার হচ্ছে ভাজার পালা। আর এখানেই হয়েছে আমার ভুল, আর সেই ভুলটাও আপনাদের সাথে শেয়ার করব। ভুল করলাম বলুন তো, দেখুন কড়াইতে তেল বসিয়েছি, তেলের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি নিয়ে ফেলেছিলাম। কিন্তু এই করলার বড়াগুলো আপনাদের অল্প তেলে ভাজতে হবে, আর আমি সেখানে দেখতেই পাচ্ছেন অনেক বেশি তেলে ভেজেছি। তো বেশি তেলে যখনই দিয়েছি করলার বড়াগুলো ছেড়ে যাচ্ছিল। আপনারাও যখন করলার বড়াগুলো ভাজবেন একেবারে অল্প তেলে ফ্রাইং প্যানে ভেজে নেবেন। আর এখানেই ছিল আমার ভুল। দেখুন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে করলার বড়াগুলো ভেজে নিয়েছি। আর আপনারা কিছুক্ষণ পর দেখতেই পাবেন করলার বড়াগুলো কেমন ভেঙে যাচ্ছে। এতে কিন্তু খুবই ভালো হয়েছিল, কিন্তু একটা ভুলের কারণে অনেকটাই খারাপ লাগছিল যে তেলটাও অনেকটা নষ্ট হলো। নষ্ট বলতে তেলটা ছেঁকে নেওয়াও যাবে, তাতে কোনো অসুবিধা নেই। আর আপনারা দেখতেই পাচ্ছেন করলার বড়াগুলো কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে। আমরা সবাই তো পারফেক্ট রেসিপি বানাই আর সেগুলোই দেখাই, কোনো কিছু ভুল হলে সেই রেসিপি শেয়ার করি না। তবে আজকে আমার যে ভুলটা হয়েছে সেটা যাতে আর কারোর না ভুল হয়, সেই জন্যই আজ রেসিপিটা শেয়ার করার। আপনারা যদি ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে ভাজেন দেখবেন করলার বড়াগুলো খেতে দুর্দান্ত হয়েছে। অবশ্যই ফ্রাইং প্যানে করলার বড়াগুলো ভেজে নেবেন। প্রথম থেকে শেষ অবধি রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি যে ভুলটা করেছি আপনারা একদমই এই ভুলটা করবেন না। থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।